ফ্রেন্ডস, আবার এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও খিচুড়ি রেসিপি নিয়ে এসে গেছি। আগে একবার দিয়েছিলাম, তোমরা ভালো রেসপন্স করেছো, তো আজকে আবার আমি খিচুড়ি রেসিপি শেয়ার করার চেষ্টা করছি। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ রাইস নিয়েছি, 1 কাপ মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি। আর কিছু সবজি নেওয়া হয়েছে। এখানে সবজিগুলো আমি পুরোটা ভাজা দেখাবো না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এখানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস এই ধরনের কিছু সবজি আমি কুচিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর 1/2 কাপের মতো কড়াইশুঁটি আছে, যেটাকে আমরা গ্রিন পিস বলে থাকি। সবজিগুলো একটু ভালো করে যদি নুন হলুদ দিয়ে ভেজে নিই, তো এটা অনেকটা মজাদার হয়ে যায়। এই তো, যেগুলো শক্ত এগুলো আমি আগে দিয়েছিলাম, আর নরম সবজিগুলো আমি পরে দিয়েছি। ভাজাটা যদি একটু ভালো হয়, খিচুড়িটাও আঠালো ভাব হবে, খেতে অনেক মজা লাগবে। সবজি আমার ভাজা হয়ে গেছে। আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। চাইলে তোমরা আধা ঘন্টা, যদি টাইম না থাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তো ডাল ভাজা হয়ে গেছে, সবজি ভেজে রেডি করে নিয়েছি, চালও ভিজে গেছে। এখানে একটা বড় সাইজের একটা কড়া নিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়েছি। সরষের তেল আর ঘি নেওয়া হয়েছে। এখানে 2 চামচ সরষের তেল, 1 চামচ ঘি, এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা চিড়ে, দারচিনি, 2টো এলাচ, লং, গোলমরিচ। আর এখানে নেড়ে ভালো মতো করে এটা ভেজে নিলাম। পোড়াবে না, পোড়ালে এটা তিতো হয়ে যাবে, গন্ধটা ভালো পাবে না। ভালো গরম মশলার গন্ধ পেতে গেলে এটা একটু খেয়াল করে এটা ভাজতে হবে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম 2 চামচের মতো, খুব বেশি পেঁয়াজ দেইনি। পেঁয়াজ দিয়ে এখন আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, নিজের মতো করে নুন অ্যাড করবে। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেছে। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন পরপর মশলাগুলো দিয়ে যাব। এখানে 1 চামচ হলুদের পাউডার দিলাম, 1 চামচের থেকে একটু বেশি। 1.5 চামচ লাল লঙ্কা পাউডার। ঝালটা নিজের উপরে, যে যেমন ঝাল খাবে দিয়ে নেবে। হলুদের পাউডার, লঙ্কা পাউডার দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভুনে নিলাম। এটা করলে এটার রঙটা খুব সুন্দর লাগবে দেখতে। ধনে পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ধনে পাউডার দিলাম, 1 চামচ জিরা পাউডার, পাউডার মশলা দিয়ে আমি একটু ভুনে নিচ্ছি। খুব বেশি ভুনবো না, তাহলে তিতো লাগবে, কালো হয়ে যাবে দেখতে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো কেটে দিচ্ছি। চাইলে তোমরা টমেটো পিউরি ইউজ করতে পারো, মনে হয় না এখানে টমেটো পিউরি ইউজ করার দরকার আছে। আমি কেটেই দিচ্ছি, কেটে দিলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, যেটা টমেটো পিউরিতে এত টেস্ট লাগে না। টমেটো গলে গেছে, ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে চালগুলো দিয়ে দিব। এটা খুব বেশি টাইম লাগবে না কষাতে, কারণ সবজিগুলো প্রথমেই আমি ভেজে নিয়েছি। ভিজিয়ে রাখা চালগুলো এখন আমি অ্যাড করে ভালো মতো করে একটু কষে নেব। চাল আর ডাল একসঙ্গে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালের মাপটা একটু কম রেখেছি, কারণ ডালটা একটু কমই গরম পড়েছে। পেটে অনেক সময় খিচুড়ি খেলে হজম হতে চায় না, ওই জন্য ডালটা একটু কম দেওয়া হয়েছে। তোমাদের যদি ডাল ভালো লাগে খিচুড়িতে বেশি খেতে, খিচুড়িতে ডাল বেশি দিতে লাগে, এতে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি
কমই দিয়েছি। সবজির পরিমাণটা একটু বেশি রেখেছি, যাতে সবজি বাচ্চারা পছন্দ করে না বলে এইভাবে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তো ভালোভাবেই ওদের সবজি খাওয়া হয়। তো যারা এইভাবে আমার মতো খিচুড়ি বানাওনি একবার ট্রাই করে দেখতে পারো। আগেও আমি খিচুড়ি রেসিপি দিয়েছি, কিন্তু এবারকারটা অনেক বেশি মজাদার হয়েছে। এবার আমার বাড়িতে লোক বেশি ছিল কিন্তু খিচুড়ি কম পড়ে গেছে। এটা এতটাই মজাদার হয়েছিল, তোমরা একবার ট্রাই করো। যারা খিচুড়ি পছন্দ করো না তারাও চেটে পুটে খেয়ে নিয়েছে। এখানে আমি জলের ব্যাপারটা একটু বলে দিচ্ছি। এক এক সময় দেখা যায় খিচুড়ির জলটা আমরা মাপটা বুঝতে পারি না। জল দেওয়ার পর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা একবারে দেওয়ার চেষ্টা করবে, এটা করলে খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আসবে। এক এক সময় আমরা জল বেশি দিয়ে থাকি, এটা ঠিক না। মাপটা ঠিক রাখার চেষ্টা করবে। এখন আমি চেক করব, দেখব সব সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে। চাল ডাল সেদ্ধ হয়ে গেলে আমি একটু এখানে ডাল ঘুটনি দিয়ে একটু সবজিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব। এটা করলে এই খিচুড়ি আঠালো ভাব আসবে, এটা খেতে ভালো লাগবে। আর যদি মশলা কষানো ভালো হয়, চাল ডাল ভালো মতো করে আমরা কষে নিয়ে তবেই জলটা দিই, তাহলে সেই খিচুড়ির জলটা যতটুক রাখবে ততটুকুই থাকবে, খুব বেশি ড্রাই হবে না। ওই যে অনেক সময় হয়ে যায় না খিচুড়ি একদম কেটে কেটে খেতে হয় ঠান্ডা হওয়ার পরে, সেটা হবে না, এরকমই থাকবে। তো আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি। এটা চাল ডাল আর সবজি সব মিশে গেছে পুরোভাবে। আর একটু তো থাকবেই, এটা না থাকলে ভালোও দেখতে লাগবে না, খেতেও ভালো লাগবে না। যে কোনো জিনিস দাঁতে না লাগলে ভালো লাগে না টেস্ট। খিচুড়ি নামাবার আগে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম 2 চামচ ধনেপাতা কুচি। দেওয়ার পরে ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রাখবো। এই খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য কি কি লাগবে একটু তোমরা দেখে নাও। এটা আমি সাইডে নামিয়ে রাখছি। এখানে একটা ছোট কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে 1.5 চামচের মতো সর্ষের তেল দিলাম আর 1 চামচ ঘি দিলাম। ছোট 1 চামচ ঘি অ্যাড করেছি, ঘিটা এখানে দেখানো হয়নি, ক্যামেরায় ওঠেনি। আর এখানে আমি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তেলের মধ্যে, যাতে কালো ভাবটা আসে, তাহলেই শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এখানে 1.5 চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নিতে হবে। আর রঙটা যদি আরও ভালো চাও, এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ভাজা গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এটা ফ্লেভার আর কালারের জন্য দিলাম। কালার হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, আর ফ্লেভার পাওয়ার জন্য দিয়েছি ভাজা গরম মশলা পাউডার। এই তো খিচুড়ির উপরে আমি ঢেলে দিচ্ছি, যেটা আমি তড়কা বলি আমরা, তড়কা বা ফ্রন যেটাই বলো না কেন, তড়কা বললেই ভালো, কারণ এটাতে অনেক রকমের মশলা গেছে। এখন আমি মিশিয়ে দিচ্ছি। ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। এখন গ্যাসের উপরেই আমি গ্যাস অফ করে গ্যাসের উপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ খিচুড়ির একটা আঠালো ভাব এসেছে, খুব বেশি আমি জল রাখিনি, পাতলা করিনি, আবার খুব বেশি এটা শুকাইনি। আর এটা ঠান্ডা হওয়ার পরে এরকমই থাকবে।
এক এক সময় দেখা যায় খিচুড়ি ঠান্ডা হওয়ার পরে আমাদের চামিচ দিয়ে কেটে কেটে খেতে হয়, একদমই শক্ত হয়ে যায়। সেটা হবে না, কারণ আমি ভালো মতো করে চাল ডাল সবজি এগুলো কষিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছিলাম। কষানো ভাজা ভালো হলে খিচুড়ি এরকমই থাকবে, দুদিন পরে খেলেও ফ্রিজে রাখলেও খিচুড়ির জলটা এরকমই থাকবে, পাতলা যেরকম ঘন রাখবে এরকমই থাকবে, শুকাবে না। এখানে আমি খিচুড়ি পরিবেশন করছি লেবু, গন্ধরাজ লেবু, পটল ভাজা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা, আছে এখানে কুলের চাটনি। কুলের চাটনি যারা খাও না তারা একবার ট্রাই করো, কুলের চাটনি খুব মজা হয়, মজাদার চাটনি হয়। তো এখানে অনেক কিছুই আমি নিয়েছি, বলতে পারো এটা একটা থালা। তো এই থালাটা আমার কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টস করতে একদমই ভুলবে না, ভালো হলেও করবে, ভালো না হলেও করবে, তোমাদের কমেন্টসের ওয়েট করব।